এই মুহূর্তে আমি আছি হাওড়া গ্রামীণের একটি পর্যটন কেন্দ্র, যেটা পর্যটকরা আসেন তাদের এই শীতকালে বিশেষ করে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন কিছুটা সময় তারা কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে। শ্যামপুরের গাদিয়ারা, এই গাদিয়ারা কিন্তু বহু দিন থেকেই একটা শিরোনামেই কিন্তু হয়ে আছে হাওড়া গ্রামীণের এই শ্যামপুরে। দূর দূরান্ত থেকে যে পর্যটকরা আসেন, এখানে একটি সরকারি আবাসন আছে। আগে সেখানে কিন্তু পিকনিকের জন্য সুব্যবস্থা ছিল, পাশাপাশি এখন সেই ব্যবস্থা কিন্তু নেই। কিন্তু 30শে অক্টোবর এই স্থানীয় যে বিধায়ক কালীপদ মণ্ডল, তার উদ্যোগে ঠিক গাদিয়ারায় একটি কমিউনিটি হল তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। সেটা কিন্তু উন্মুক্ত হয়ে গেছে, তবে তার কাজ কিন্তু কিছুটা বাকি। তার যে প্রশস্ত একটা রাস্তা, সেটা ঢালাইয়ের কাজ বাকি আছে, সেটাও হয়তো কিছু দিনের মধ্যে শেষ করে ফেলবেন পঞ্চায়েত সমিতির যারা পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছেন, তারা হয়তো এই কাজটা, যারা দায়িত্ব নিয়ে করছেন তারা হয়তো এই কাজটা শেষ করে ফেলবেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে কমিউনিটি হল, এই কমিউনিটি হলে কিন্তু যে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবেন, তারা স্বল্প ব্যয়ে তারা কিন্তু এই যে কমিউনিটি হল তারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তার একটাই কারণ, এখানে কিন্তু পিকনিক স্পট সেরকম নেই। পাশাপাশি এই কমিউনিটি হলের পাশে কিন্তু খোলা একটি জায়গা আছে, সেই খোলা জায়গাটার মধ্যে কিন্তু একসঙ্গে 4 থেকে 5টা ফ্যামিলি বা পিকনিক করতে যারা আসেন, পিকনিক পার্টি, তারা কিন্তু এখানে এসে পিকনিক করতে পারবেন। আরেকটা কথা বলি, যারা দূর দূরান্ত থেকে আসবেন, ধরুন গাড়ি রাখার যে একটা জায়গা, বাস স্ট্যান্ডে কিন্তু একটা গাড়ি রাখার জায়গা কিন্তু তারা করে দিয়েছেন। এবং প্রশস্ত যে বাস স্ট্যান্ড, সেই প্রশস্ত বাস স্ট্যান্ডে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক বাসও কিন্তু সেখানে কিন্তু রাখার জন্য একটি নতুন বাস স্ট্যান্ড করা হয়েছে। পাশাপাশি ফেরিঘাট, এখানের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটও কিন্তু খুব সুন্দরভাবে একটি করা হয়েছে। যেমন পুরো চেকিং, আমরা যেমন দেখি মেট্রো রেলে, যখন মেট্রো স্টেশনে আমরা যখন ঢুকি, যখন চেকিং করে ঢুকতে হয়, ঠিক তেমন সেখানে কিন্তু টিকিট চেকিং করে ঢোকারও কিন্তু সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি একটি পুরনো ফেরিঘাট ছিল, সেই ফেরিঘাটটা বন্ধ করে নতুন ফেরিঘাট কিন্তু এখানে উদ্বোধন করা হয়েছে এবং সেটা কিন্তু চালু হয়ে গেছে গত কয়েক মাস আগেই। আরেকটা জিনিস জানিয়ে রাখবো, স্থানীয়রা যারা পর্যটকরা আসছেন, যারা হয়তো লঞ্চে একটু ঘুরতে যাবেন, তাদের জন্য কিন্তু লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা কিন্তু পঞ্চায়েত সমিতির থেকে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমেই বলি, গাদিয়ারা পিকনিক স্পট থেকে ট্যুরিজম বা ট্যুরিস্ট স্পট হিসাবে অত্যন্ত নামকরা এবং বহু প্রাচীন। ওই এলাকা জুড়ে প্রায় 60খানার মতো শুধু লজ আছে এবং সরকারি লজ একটা আছে রূপমঞ্জুরি। তার সঙ্গে আরও যারা হোটেলগুলো খুব সুন্দর করে এলাকাটা সাজানো, এবং 3টে নদীর সঙ্গমস্থল আমরা ত্রিবেণী হিসেবে বা সঙ্গম বলি। সেখানে শ্যামপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং শ্যামপুর 1 ব্লক, তারা নতুন করে ভাবনা চিন্তার জন্যে আমরা সুবিস্তৃত রাস্তাটাকে যেমন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে নতুন করে একটি কমিউনিটি হল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি উদ্যোগ এবং পর্যটন দপ্তর, তার সঙ্গে সঙ্গে আমাদের বিধায়কের তত্ত্বাবধানে ব্যাকওয়ার্ড ক্লাসের পক্ষ থেকে প্রায় আমরা 30 লক্ষ টাকা পাওয়ার পর সেখানে একটি কমিউনিটি হল এবং সুন্দর করে সুসজ্জিত অবস্থায় আমরা নির্মাণ করেছি, যেখানে বহু পর্যটক তারা অত্যন্ত স্বল্প মূল্যে তারা সেটাকে ব্যবহার করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আরও যারা এলাকার পিকনিক পার্টি কোনো ট্রেনিং করার জন্য বা সরকারিভাবেও কোনো থাকার, তার ব্যবস্থাও সুব্যবস্থা ওখানে আমরা করার মতো একটা ব্যবস্থা রেখেছি। পর্যটক না, এলাকার যে কোনো মানুষের বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া বা মিটিং, সরকারিভাবে মিটিং হল টলের যে প্রয়োজন, সেটারও চাহিদা মিটবে। এটার জন্যে গাদিয়াড়া ত্রিধারা যে কমিউনিটি হল এটা যে হয়েছে, তার সাথে সাথেও এটা তো পাশেই জায়গাটা ছিল, এটা পঞ্চায়েত সমিতি রেখে সরকারি 1 নম্বর খতিয়ানে প্রায় 1 বিঘের মতো জায়গা। সেই জায়গাতে কালীবাবুকে বলে, মূলত এমএলএ স্থানীয়, জায়গাটাকে অ্যাকোয়ার করে এই প্রকল্পগুলো হয়েছে। ওটা আইসিডিএস হয়েছে এক সাইডে, আরও যে জায়গা পড়ে আছে এটা হেলথ সেন্টারের জন্য বলা হয়েছে, এলাকার যাতে উন্নয়নের জন্য। পর্যটকরাও সেটা পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে ওরা যদি ব্যবস্থা করে। এখানে পিকনিক সেটের জায়গা তো খুবই কম, গভর্নমেন্ট লজ যেহেতু আছে সেই জায়গায় পিকনিকটা বন্ধ আছে। এখানটা 2-4টে পার্টি যদি ঢোকে পিকনিক করে,
তাতে করে অসুবিধা হবে না। সেটা পঞ্চায়েত সমিতি থেকেই ঠিক করবে, এটা মোটামুটি একটা রেট করে, কেননা নোংরা আবর্জনা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা ন্যূনতম একটা সরকারি নিয়ম কানুনের মধ্যে। পিকনিক স্পট গভর্নমেন্ট লজে ছিল, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, যার জন্য যারা গাদিয়াড়া পিকনিক করতে আসতেন আগে তাদের জন্য খুবই অসুবিধাজনক হয়ে গেছে। পিকনিক করতে এলে নদীর বাঁধে অনেকটা দূরে একটা ভেঙে গেছিলো নদীর বাঁধ, সেই জায়গাটা আবার একটা পাশে রিং বাঁধ করে গাড় করা হয়েছে, সে জায়গাতে বহু লোক চলে যায়। তাতে করে খোলা উন্মুক্ত জায়গায় পিকনিক সেটের কোনো জায়গা নেই। পিকনিক যারা করতে আসে, এর আগে প্রচুর লোক আসতো, এখন আর আসতে পারছে না। এই পিকনিক করার যে অভাব জায়গাটার, এই জায়গাতেও কিছু 3-4টে পার্টি ঢুকিয়েও পিকনিক করানো যেতে পারে। সাথে সাথে মূলত এই যে এটা সব জায়গা থেকেই গাদিয়াড়া যেহেতু একটা নদীর ধারে পিকনিক স্পট, মানে খোলামেলা পরিবেশে একবারে দূষণ মুক্ত পরিবেশ যা বলতে গেলে, সেটা দুটো নদী, একটা হুগলি নদী একটা রূপনারায়ণ নদী মিশেছে, সঙ্গমস্থল বলা যায় দুটো নদীর। 3টে বলে কেউ কেউ, কিন্তু প্রকৃতপক্ষে ভৌগোলিকভাবে দুটো নদী। হুগলি নদী কলিকাতা থেকে এসে বঙ্গোপসাগরে মিশেছে, রূপনারায়ণ গাদিয়াড়ার সাথে হুগলিতে মিশেছে, এই হচ্ছে দুটো নদী। এই জায়গাটা ওই জন্যই বেড়াতে মানুষ, নির্জন জায়গা, শহরের মানুষ কোলাহল থেকে মুক্ত হতে নির্জন জায়গায় বেড়াতে আসেন। শ্যামপুর থেকে রূপম দাস, কলকাতা টিভি।